ও যাচ্ছি হচ্ছে সেনকো গোল্ড। অ্যাকচুয়ালি জিনিসটা তো বানাতে দেওয়া ছিল, তো বানিয়ে এসে গেছে। তো এবারে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কি কিনেছি। তোর জন্য এত খাটি, আমার এটা আমি দিয়ে দে। এটা কি কারণে আমি হা করে হামি? ছেলে নিজে নিজে হাঁটবে, হাত ধরবে না। গুড মর্নিং এস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সকাল সকাল মনটা একদম খুশি খুশি হয়ে গেছে। কেন জানতে চাও? দাঁড়াও তোমাদেরকে দেখাই আগে। সো এই যে দেখো, আমার খুশি হওয়ার কারণ হচ্ছে নিচ থেকে সব গাছগুলোকে ফাইনালি আনা হলো আজকে। আর প্রত্যেকটা গাছ এত হেলদি আছে আর এত পরিমাণে ফুল ফুটেছে। বগুনভিলা গাছটা তো মানে পাতা দেখা যাচ্ছে না, শুধু ফুল। এই হলুদ ফুলের গাছটা দেখো কি সুন্দর ফুল ফুটেছে। জবা ফুলের গাছটাতে প্রচুর কুড়ি এসেছে। অপরাজিতাতে দেখো, নিচে অ্যাকচুয়ালি খুব ভালো রোদ মানে হাওয়া পেয়েছিল না, তাই জন্য আরো ভালো হয়েছে। করবী গাছে আমি এত ফুল ফুটতে এর আগে কখনো দেখিনি। দেখো সত্যি খুব ভালো লাগছে, গাছগুলো এতটা হেলদি আছে। আর এই যে এটা হচ্ছে আমার টগর ফুলের গাছ, এটাতে কুড়ি ধরেছে, এখন অবধি ফুল ফোটেনি। তবে হ্যাঁ, এত ভালোর মাঝে একটা যেটা বাজে হয়েছে সেটা হচ্ছে আমার চায়না ডল গাছটা মরে গেছে। ওটা তো আমি লিভিং রুমে রাখতাম, হয়তো ইনডোর প্ল্যান্ট বাইরে রেখে গেছিলাম, সে কারণেও মরে যেতে পারে। তো ঠিক আছে, ওই টপটা আরও একটা গাছ আনতে হবে, তো ইনডোর প্ল্যান্টই আনবো। আর তুলসী গাছটাও কি ভালো হয়েছে দেখো। তো চলো এগুলোকে এবার জায়গায় প্লেস করে দিই। আমাদের ঘর দরের কন্ডিশন দেখে একদম ঝাঁ চকচকে। এই রুমটার অবস্থা খুব খারাপ ছিল, সৌমি তোমাদেরকে লাস্ট দিনই বলছিল। তো দুদিনের প্রচেষ্টায় এটাকে তো পুরো সেট আপ করে ফেলেইছে, আর এইগুলো একদম টিপ টপ। তো উইকেন্ডে এত কাজ করার পর ভাবলাম কি করবো, একটু রিল্যাক্সেশনের জন্য একটা সিরিজ দেখি। তো হইচইতে এসছে কাল রাত্রি বলে, তো দেখতে বসলাম, বেশ ভালোই লাগছিল। বাট হইচইয়ের ওই এক প্রবলেম, কোনো থ্রিলার সিরিজ ঠিক মতো শেষ করবে না। সিজন শেষ করছে মানছি, সিজন 2 আসবে, বাট অ্যাটলিস্ট সিজন 1 একটা কনক্লুশন তো দেওয়া উচিত। এই কারণে নেটফ্লিক্সের সিরিজ অনেক বেশি ভালো লাগে, মানে এমন জায়গায় শেষ করবে তোমার মনে হবে সিজন 2 কবে আসবে কবে আসবে। আর সিজন 2 কবে আসবে সে হয়তো বছর দুয়েক বাদে, তোমার তখন ফার্স্ট পার্টটা ভুলেই যাবে। মানে ইন্দু বলে একটা সিরিজ ছিল, সেম প্রবলেম। নিখোঁজ বলে একটা সিরিজ ছিল, সেম প্রবলেম। ফার্স্ট পার্টটাকে আধখাচটা করে শেষ করেছে, সেকেন্ড পার্ট কবে আসবে কোনো গ্যারেন্টি নেই। যাই হোক, দেখলাম এটা ভালোই লাগলো। তোজোর ন্যাজাল কন্ডিশনের জন্য না ডক্টর এই ন্যাজাল স্প্রেটা দিয়েছিল, খুব ভালো, ন্যাজো ক্লিয়ার। সর্দি হওয়ার পর প্রথম দুদিন এটা নিতেও ভীষণ ঝামেলা করে, তারপর যখন বুঝে যায় যে এটা নেওয়ার পর ওটা আরাম হচ্ছে, তখন একদম শুয়ে পড়ে মাথা উঁচু করে দেয়, কোনো ঝামেলা থাকে না। এবার কলকাতা থেকে আসার সময় আমাদের লাগেজ এত টাইট হয়ে গেছিল, তো তোজোর টয়েসগুলো সমস্ত আমাদের চেক ইন লাগেজে আনতে হয়েছে। চেক ইন লাগেজে তো আর ব্যাটারি আনা যায় না, তো সমস্ত ব্যাটারি খুলে এনেছিলাম। তো এখন বেরোলাম, এখানে ব্যাটারি নিলাম। নতুন সমস্ত টয়েস পড়ে আছে বাড়িতে। তো এই যে দেখো, কলকাতা থেকে ফিরে এসেও কিন্তু কলকাতার রেশ একটু রেখে দিয়েছি। তো কলকাতা থেকে আনা শিম আর বেগুন দিয়ে আজকে বাড়িতে বানানো হবে শিম বেগুন ঝালে। আমার এই শিম বেগুন ঝালে খেতে ভীষণ ভালো লাগে। তো ভেবেছিলাম প্রথমে দুটো বেগুন আনবো, বাবা বাজার থেকে গিয়ে দুটো বেগুনই এনেছিল, কিন্তু তারপরে আমাদের আর জায়গা কুলোলো না, মানে একটা বেগুনকে স্যাক্রিফাইস করতে হলো। তো ওই একটা বেগুন দিয়ে আমার আর সৌরভের মধ্যে দ্বন্দ্ব চলছিল। সৌরভ বলছিল পোড়া খাবে, আর আমি বলছি না, শিম আছে যেহেতু শিম বেগুন ঝালে হবে। তো ফাইনালি আমি জিতেছি। না, আমি একটু ভাজাও খাবো। তো এই শিম বেগুন ঝালের রেসিপি কিন্তু আমার মায়ের থেকেই শেখা। আমাদের বাড়িতে এই শিম বেগুন ঝালে খুব হয়। আর শীতকালে যেহেতু রেসিপি এটা, তো তোমরা চাইলে এর মধ্যে কিন্তু ধনে পাতাও অ্যাড করতে পারো। একটু ফুটিয়ে নেবো, এতটা ঝোল ঝোল ভালো লাগবে না। একটা বেগুন থেকে দেখো দুটো পিস বাঁচিয়েছি, সৌরভের বেগুন ভাজা খাওয়ার ইচ্ছা, একটু নুন হলুদ চিনি মাখিয়ে রেখে দিয়েছি, এটা ভেজে নেবো খাওয়ার সময়। তোর জন্য এত খাটি, আমার এটা আমি দিয়ে দে। এটা কি কারণে আমি হা করে হামি? আমাকে এইদিকে একটা হামি দিয়ে দাও। থ্যাংক ইউ। আচ্ছা, পাপাকে একটা হামি দিয়ে দাও। আমাকে একটা হামি দিয়ে দাও, দিয়ে দাও।
আমরা দিস তোমায় আমি বাবা কি চাই এত আমি। এবারে কলকাতা থেকে ফিরে এত পরিমাণে ধুলো ময়লা ছিল ঘর বাড়িতে, তোমাদেরও সেটা আমি দেখিয়েছি। প্লাস এবারে আমি দেখলাম যে আমার উইন্ডোর গ্লাসগুলোর অবস্থা খুব খারাপ। এখন যেহেতু শীতকাল তাই ডাস্ট কালেক্টও বেশি হচ্ছে, আর দেখবে উইন্ডোগুলো যদি নোংরা ধুলো থাকে না দেখতেও খুব বাজে লাগে। আর দেখো আমার বাড়িতে কিন্তু সবই এরকম বড় বড় গ্লাস উইন্ডো, তো এই গ্লাস উইন্ডোগুলো ক্লিন করার জন্য আমি ইউজ করছি আগারো ডিলাইট ইলেকট্রিক উইন্ডো ক্লিনারটা। আগারো ডিলাইট গ্লাস ভ্যাকুয়াম ক্লিনারটার সাথে তোমরা পাবে মেন ইউনিট, 360 ml স্প্রে বটল, দুটো সেপারেট অ্যাটাচমেন্টস, একটা সেকশনের জন্য আর একটার সাথে মাইক্রোফাইবার ক্লথ ফিক্স করে স্প্রে বটলের ওপর অ্যাটাচ করতে হবে। এবার দেখো উইন্ডোতে ওয়াটার স্প্রে করে মাইক্রোফাইবার ক্লথটা দিয়ে একটু ভালো করে মুছে নেবো আর তারপরে ভ্যাকিউমটা চালিয়ে নেব। এটা দিয়ে খুব এফার্টলেসলি ক্লিন হয়ে যায় আর কোনো রকম রেসিডুয়াল ওয়াটার ড্রপলেটসও থাকে না। বেস্ট পার্ট কি বলতো, এটা যেহেতু কর্ডলেস তাই জন্য খুব ইজিলি তোমরা কিন্তু এটাকে ইউজ করতে পারবে, আর চার্জিংয়ের জন্য কর্ডও প্রোভাইড করাই আছে। আর একবার যদি চার্জ দিয়ে নাও তাহলে আপ টু 25 মিনিটস অবধি কিন্তু তোমরা এটাকে অপারেট করতে পারবে। আর দেখো নোংরা যে জলটা আছে সেটা ভ্যাকিউমের এই কন্টেনারটার মধ্যে কালেক্ট হয়ে যাবে আর এটাকে রিমুভ করা যায় আর ক্লিনও করে নেওয়া যায়। না বলতেই হবে প্রোডাক্টটা কিন্তু খুব ভালো। আমি তো তোমাদেরকে ডেমো দিয়ে দেখালাম, আমার উইন্ডোটা পুরো চকচক করছে, তোমরা অবশ্যই কনসিডার করতে পারো। আর এটাতে শুধুমাত্র তোমরা উইন্ডো ক্লিন করতে পারবে সেরকমটা নয়, যে কোনো গ্লাস সারফেসের সাথে সাথে কিন্তু তোমরা টাইলসও ক্লিন করতে পারো। আগারোর এই ইলেকট্রিক ভ্যাকুয়াম ক্লিনারটাই কিন্তু তোমরা পেয়ে যাবে 1 ইয়ারের ওয়ারেন্টিও। তো আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চেক আউট করো। লাঞ্চ টাঞ্চ করে দেখো আমি রেডি হয়ে নিয়েছি। আর জানো এখন আমার রিসেন্ট ফেভারিট লিপস্টিক হচ্ছে মাস কসমেটিক্সের এই শেডটা। এটার শেড নাম্বার হচ্ছে কোরাস গার্ল 03। তো তোমরাও অনেকে জিজ্ঞাসা করেছিলে, মানে আমি এটা অ্যামাজন থেকে র্যান্ডামলি কিনেছিলাম, কিন্তু খুব ভালো লাগছে। মানে ইন্ডিয়ানের সাথে বলো বা ওয়েস্টার্ন আউটফিটের সাথে বলো, দুটোর সাথে খুব সুন্দরভাবে যাচ্ছে, বা আমার স্কিন টোনের সাথে বলতে পারো এই কালারটা খুব ভালো লাগছে। তো চলো এবার বেরোনো যাক। কোথায় যাচ্ছি বলো তো, গেস করতে পারছো? তো যাচ্ছি হচ্ছে সেনকো গোল্ড। আমি একটা জিনিস বানাতে দিয়েছিলাম, তো অর্ডার করেছিলাম কলকাতা যাওয়ার আগেই, তো সেটা এসে গেছে। ওরা কল করেছিল ফ্রাইডে যে স্যাটারডে সানডে এসে কালেক্ট করে নিয়ে যান। স্যাটারডে সানডে ভীষণ ভিড় হয় মলে, তাই জন্য আমি বলেছিলাম যে না মানডে যাবো, তো এখন সেটাই আনতে যাচ্ছি। তো চলো সবকিছু একদম প্যাক করে নিয়েছি, আর মনে করে বিলটা নিলাম। বিলটা নিতে ভুলে গেলে কেস, আমার বাড়ি ফিরতে। তুমি এমন করে সবকিছু প্যাক করে নিয়ে ব্যাগটা দেখালে মনে হচ্ছে স্কুলে বেরোচ্ছে, স্কুলের ব্যাগ নিয়ে হাতে। না এই ব্যাগটাই ভালো, যেটা আমি বুঝলাম। আমি তো অনেক এদিক ওদিক করলাম, তোজোর জন্য এই ব্যাগটা একটা পার্মানেন্ট রেখে দেওয়াটাই ঠিক। এক্স্যাক্টলি, কলকাতা আমরা এই ডায়াপার ব্যাগটা নিয়ে যাইনি করেছি। সৌমি বলছিল স্টাইল স্টেটমেন্ট একটুখানি বাজে হবে, কিছু করার নেই, এখন স্টাইল স্টেটমেন্টকে গুলি মারতে হবে কারণ কোলে বাচ্চা। কি ভক্তি দেখো ছেলে। আচ্ছা এদিকে গিয়ে নমো নমো হবে। আচ্ছা 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 নমো নমো করে নাও, ভালো করে নমো নমো করো, করে নাও নমো নমো। আচ্ছা এবার চলো টাটা করে দাও বন্ধু দাদাকে। ছেলে নিজে নিজে হাঁটবে, হাত ধরবে না। খুব মজা পেয়েছে একা একা হাঁটতে। এখানটা পারবি না, এখানটা পারবি না, এখানটা পারবি না, আমার হাত ধর। হাত ধর, হাত ধর, হাত ধর, আমি পার করিয়ে দেবো। ও দেয়াল ধরবে তবু হাত ধরবে না। Enough is enough. অ্যাকচুয়ালি জিনিসটা তো বানাতে দেওয়া ছিল, তো বানিয়ে এসে গেছে, গিয়ে দেখা যাচ্ছে যা অ্যাডভান্স দেওয়া ছিল তার থেকে 9,000 টাকা বেঁচে গেছে। যখন অ্যাডভান্স দেওয়া ছিল তখন গোল্ড রেট ছিল কত, 7,600 না 700, এখন সেটা কমে দাঁড়িয়েছে 7,100। হ্যাঁ গোল্ড রেটটা একটু কমেছে, তো আমার তো মনটা খুশি খুশি হয়ে গেছে। 9,000 টাকা ব্যালেন্স। এমনিতে বোধহয় 0.5 মিলিগ্রাম কম হয়েছে ওয়েটটা, যেটা ওরা এস্টিমেট করেছিল, আর তার সাথে আবার গোল্ড রেটও কমেছে। জেনারেলি কি হয়, কিছু জিনিস বানাতে দিলে সবসময় বেড়ে যায়, এটা তো কমে গেছে। হ্যাঁ আমি লাকি 9,000 টাকা হাতে আছে, আর কি দেখবো সেটাই ভাবছি।
দেখতেই হবে। কি করবো বলো, এরকম ভাবে ব্যালেন্সটা ফেলে রাখা তো ঠিক আমার সোনার দাম বেড়ে গেলে তখন। বেড়ে গেলে তখন। তো সেনকো থেকে যেটা নেওয়ার ছিল সেটা তো নিয়ে নিয়েছি। জিনিসটা সত্যি ভীষণ পছন্দ হয়েছে। তো তোমরা কি গেস করতে পারছো আমি কি অর্ডার দিয়েছিলাম? তো সৌরভের সাথে যেদিনকে আমি বালাটা নিতে এসেছিলাম সেদিনকে আমার এটা খুব পছন্দ হয়েছিল, বাট আমার সাইজে ছিল না বলে অর্ডার দিতে হয়েছিল। তো যাই হোক, যেই ব্যালেন্সটা রইলো সেটা আমি অ্যাজ আ ক্রেডিট নোট নিয়ে নিলাম। দেখি পরে এসে কিছু নেওয়া যাবে। আজকে তো সেরকম মাইন্ডসেট নিয়ে কিছু আসেনি যে আরও একটা কিছু নিতে হবে, তো একটু ভেবে চিন্তে পরেই নেব। তো আজকে কিছু দেখার ছিল না বলে খুব কম সময় আমাদের হয়ে গেল কাজ। তো বাড়ি ফিরে গেছি, তবে তার আগে তোজোকে একটু খাওয়াতে হবে। তো হোমমেড সেরেলাক বানিয়ে নিয়ে এসেছি, তো সেটাই এখন খাইয়ে দেবো যেতে যেতে। আমরা বাড়ি ফিরে গেছি, অনেকক্ষণই হলো। তারপরে চা খাওয়া হলো, যদিও আমরা সেনকোতে একবার কফি খেয়েছিলাম, বাট বাড়ি ফিরে চাটা না খেলে যেন ঠিক ভালো লাগে না। আর রাত্রিবেলা আজকে আলু ফুলকপির তরকারি বানাবো, তো সেটারই একটুখানি জোগাড় টোগাড় করে নিয়েছি। এবার তোমাদেরকে ফাইনালি দেখাবো যে সেনকো থেকে কি অর্ডার দেওয়া হয়েছিল। আর জানো তো, এখন থেকে মানে কাল থেকে যে স্টার্ট করেছি, তোজোর না সবসময় যে খিচুড়ি খেত না, সেটা আর দিচ্ছি না। আমি একটু অন্যরকম করে ওকে দেওয়ার চেষ্টা করছি, কারণ 1 বছর হয়ে গেছে। এবার আর শুধু ওই দুবেলা খিচুড়ি খেলে হবে না, আস্তে আস্তে আমরা যা খাচ্ছি সেগুলোতেই মানে ওকে অভ্যাস করতে হবে। যদিও আমরা যে স্পাইসি খাবার খাই সেটা এক্ষুনি না দিলেও চলবে, একটু ওর জন্য আলাদা করে আমি বানিয়ে দেবো। বাট ওই সব শুদ্ধ নিয়ে একদম খিচুড়ি সেটা আমি আর চাইছি না। তো ওর জন্য যেটা বানিয়ে দেবো সেটা হচ্ছে গোবিন্দভোগের চাল, আলু সেদ্ধ আর ডিম সিদ্ধ। তো সেটা এখনো করা হয়নি, সেটা বানাবো। তো সেনকোর থেকে সোনার জিনিস তো এনেইছি, প্লাস দেখো এই গসিপ কালেকশনের সেটটাও আনলাম। সো বেসিক্যালি এই সেটটা আমাকে মনু দিদি স্বাদের সময় গিফট করেছিল, আর ময়ূরীর মেয়ের বার্থডেতে আমি এই সেটটাই পরে গেছিলাম। তো একবার পরে জানো তো কালারটা একেবারে উঠে যায়। তো ওদের কাছে আমি বলতে, তোরা আমাকে ফ্রি অফ কস্টে কিন্তু এটা পালিশ করে দিয়েছে। মানে স্টোন যদি উঠে যায় বা যদি তোমার পালিশ খারাপ হয়ে যায়, ওরা কিন্তু এটা করে দেয়। হ্যাঁ, এই সার্ভিসটা সেনকোর আছে। গসিপ কালেকশন তো এখন অনেকেই ইউজ করছে, বিশেষ করে গিফটিং পারপাসে। তো এই সার্ভিসটা ওদের আছে। দেখো কি সুন্দর পালিশ করে দিয়েছে, আর বললো যে বক্সে না রাখতে। যেই ভুলটা আর কি সৌমি করে ফেলেছিল, বক্সে রেখেছিল। বক্সে যেটা দিয়েছিল সেটা করে রেখেছিলাম, বললো এরকম প্লাস্টিক পাউচে রাখতে, তাহলে ভালো থাকবে। জিপলক ব্যাগে রাখলে কি হয়, হাওয়াটা লাগবে না, কালারটা ইনট্যাক্ট থাকবে একদম। তো এটাও একটা আনার ছিল, তো এটাও রেডি হয়ে গেছিল বলে ওরা ফোন করেছিল। আর এবার দেখাই মেন জিনিসটা কি নেওয়া হলো সেনকো থেকে। না, সৌমির একটা জিনিস খুব ভালো, ও কিন্তু প্রচুর সেভিংস করে। মানে এটা অ্যাপ্রিশিয়েট করার মতোই। ব্যালেন্স করে খরচ করি, এমনটা নয় যে আমি সবটা সেভিংস করি, আবার এমন নয় যে সব আমি খরচ করে দিই। তোমরা অনেকে আমাকে বলো যে সৌমি তুমি তো সবসময় শুধু শপিং করো। হ্যাঁ, আমি যেরকম শপিংও করি সেরকম আমি সেভিংসও কিন্তু করি। মানে মিউচুয়াল ফান্ড, গোল্ড, সবেতেই ইনভেস্ট করি। কারণ আমার মনে হয় কি বলতো, শখটাও কিন্তু ঠিক সময়ে মিটিয়ে নেওয়া উচিত। কারণ একটা টাইমের পর গিয়ে তোমার হাতে হয়তো প্রচুর সেভিংস, প্রচুর টাকা থাকবে, তখন আর তোমার শখগুলো করতে হয়তো ইচ্ছা করবে না। তাই জন্য দুটোই ব্যালেন্স করা উচিত লাইফে আমার মনে হয়। মানে এটা কিন্তু প্ল্যান্ড আগে থেকে এই বাইটা। আমি অ্যাকচুয়ালি সেনকো গোল্ডে একটা স্কিম করে থাকি, যেটা বার্থডে টু বার্থডে মানে 1 বছরের জন্য হয়। প্রত্যেক মাসে না ফোর্সফুলি তুমি যদি জমাতে থাকো, ওই মনে হয় কি বলতো যে ঠিক আছে মাসে মাসে আমি নিজে একটুখানি জমাবো, সেটা আলটিমেটলি হয় না। তো ওদের একটা স্কিম চলে, তো সেটাতে আমি ইনভেস্ট করে থাকি। মানে মাসে মাসে তোমার যেরকম ইচ্ছে, মানে তোমার যদি 5,000 টাকা হয়, তুমি প্রত্যেক মাসে 5,000 টাকা করে রাখতে পারো। এরকম করে কিন্তু 1 বছরে যে টাকাটা জমলো সেটা দিয়ে আমি কিছু না কিছু বানাই। তো এবারে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কি কিনেছি। তো এই ব্রেসলেটটা, তো তোমরা সেদিনকে আমাকে অনেকে বলেছিলে যে সৌমি বালা কেন কিনলে, ব্রেসলেটটা বেশি ভালো লাগছিল। আমি কিচ্ছু বলিনি, আমার না ঠিক আছে, সেদিনকে তো আমার সাইজে পাইনি, কারণ আমি সেদিনকেই অর্ডার দিয়ে এসেছিলাম। তো এই ব্রেসলেটটা সত্যি ভালো লেগেছে। তো সৌরভ বললো, হ্যাঁ সৌরভ বললো যে তুমি বালাটাও নাও, আর এইটা বরঞ্চ তোমার যে জমানোটা আছে সেটা দিয়ে বানাও। বালাটা তো আমার তরফ থেকে জন্মদিনের গিফট ছিল, আর এটা সৌমি নিজের তরফ থেকে বার্থডে গিফট বলা যেতে পারে। একদমই তাই। আর এটা কিন্তু আমি ডেলি ইউজের জন্যই নিয়েছি। তো দেখো এরকম দেখতে ডিজাইনটা, আর এটা কিন্তু লক সিস্টেম। আর দেখতে পাচ্ছ এটা কিন্তু একটু ওভাল শেপের, কারণ যেহেতু এটা ব্রেসলেট, এটা কিন্তু গোল হলে না এটা চুরির শেপের হয়ে যাবে, যেটা দেখতে একদমই ভালো লাগে। আর একটা আমার যেটা মনে হলো, গোল হলে ঘুরে যাওয়ার চান্স, তখন এইটা আর ওপরে থাকবে না, দেখতেই পাওয়া যাবে না ডিজাইনটা। তাই জন্য এটা বানিয়েছি এরকম ওভাল শেপের। আর এখানে এরকম লক সিস্টেম আছে, তো এই যে অ্যাডজাস্টেবল। তো
তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে জিনিসটা, অবশ্যই জানাবে যে কিরকম লাগছে ডিজাইনটা। একদম সিম্পলের মধ্যে, মানে এটা তুমি ইন্ডিয়ানের সাথে বলো ওয়েস্টার্নের সাথে বলো সব কিছুর সাথে মানে ওরকম খোলাপোড়া করার কোনো প্রয়োজনই নেই। আর আমি একটু বড় বানালাম এই কারণে, যদি আমি ঘড়িও পরি, আমি ডান হাতে ঘড়ি পরি, তো এটার সাথেও আমি পরে ফেলতে পারবো, যে সবসময় এটাকে খুলে তারপরে ঘড়ি পরতে হবে ওটা হয় না। তো যাই হোক, এইটা নেওয়া হলো ফাইনালি। আমি ভাবছিলাম যদি কলকাতা যাওয়ার আগে এসে যায় তো খুব ভালো হয়, বাট সেটা হলো না, কারণ ওরা না এটা কলকাতা থেকে অর্ডার দিয়েই পাঠায়, তো 1 মাস মিনিমাম লাগে ওদের। তো এই যে তোমাদের সবসময় আমি দেখাই যে আমি বেশ ভালো ভালো রান্না করেছি, দেখো কালারটা হেভি এসেছে, বাট আজকে কিন্তু একদম ফ্যাড় ফ্যাড়ে আলু ফুলকপির ঝোল হয়েছে, যেটা কিনা আমরা রুটি দিয়ে খাবো। কি বুঝছো? আমি পর্যবেক্ষণ করতে এসেছি ব্যাপারটা। ঠিক আছে, চলে যাবে। একেবারে ডিম ভাজা করে নেবো, তাহলে আরো ভালো লাগবে। একটু মিষ্টি আনিয়ে নেবো। আমাদের জল ভরাটা শেষ হয়ে গেছে। হ্যাঁ, আমাদের জল ভরা শেষ। মিষ্টি আনিয়ে নেবো, পরিপূর্ণ হবে নাকি মেনুটা। তো যোগে এই খাইয়ে টাইয়ে এখন সৌমি গেল ওকে ঘুম পাড়াতে। অ্যাকচুয়ালি যেহেতু ফুডিং হ্যাবিট চেঞ্জ হচ্ছে না, তাই জন্য এখন খাওয়াতে একটু সময় তো লাগছেই। তো আমার এখানে অফিস চলছে, আর আজকের ব্লগটাকে এখানেই এন্ড করবো। আমাদের এখনও খাওয়া হয়নি। যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। কালকে আবার দেখা হচ্ছে একটা ইন্টারেস্টিং ব্লগে।